সমগ্র বাংলাদেশে অজ্ঞান পাল্টি, মলম পাল্টি বা চেতনানাশক পাল্টির দৌরত্ব বেড়েই চলেছে। বিভিন্ন সময় রাতের আধারে প্রকাশ্য দিবালোকে পথে প্রান্তরে মানুষকে শয়তানের নিঃশ্বাস স্প্রে বা বিভিন্ন কেমিক্যাল খাইয়ে দিয়ে সর্বোচ্চ লুটে নেওয়ার তথ্য পাওয়া যায় প্রতিদিনই। প্রবেশ করলো কিভাবে? কি প্রাথমিক কি ধারণা, কি বোঝা তা যাচ্ছে? তো বুঝতে পারতেছি না। আমি তো উঠে গেটে লক আবার করা ছিল না? গেটে লক তো আর পাইছি। আমি তো তালা খুললাম সকালে। গেটে লক দেওয়া, সকালবেলা তালা খুলে আমরা দেখতেছি যে আমার সকালে উঠে দেখতেছি যে সবকিছু নিয়ে গেছে, কিন্তু গেটে তো লক দেওয়া হয়েছে। আচ্ছা, একটা লক দিয়েছিল। একটা ছিল, তাহলে ওরা ভিতরে প্রবেশ করলো কিভাবে? হয়তো আগে প্রবেশ করে পরে লক দিয়ে যেতে পারে, যে এই লোকরা যাতে তাড়াতাড়ি না বেরোতে পারে, সেই জন্য হয়তো লকটা বাদ দিয়ে দিতে পারে। চাবি তো ঘরে ছিল। এমনই ঘটনার বলিদান দিতে হলো খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নিবাসী জামিরা বাজার আসমতিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শ্রীপতি বিশ্বাসের বাসগৃহে গত দুদিন পূর্বে আনুমানিক রাত ২টার দিকে শ্রীপতি বিশ্বাসের বিল্ডিং এর দোতলার রান্নাঘরের পাশের রুমের জানালার ছিট কেটে অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যরা রুমের ভিতর প্রবেশ করে এবং রুমের দরজার ভিতর পাশের ছিটকিনির নাট খুলে মাস্টার শ্রীপতি তার স্ত্রী সন্তানের রুমে শয়তানের নিঃশ্বাস বা চেতনানাশক ওষুধ স্প্রে করলে শ্রীপতি বিশ্বাস সহ তার স্ত্রী তাপসী রানী বিশ্বাস, মেয়ে দিশা রানী বিশ্বাস, ছেলে জয়দেব বিশ্বাস, দীপ্ত বিশ্বাস সহ পরিবারের ৬ জনের মধ্যে ৫ জন গুরুতর আহত হয় এবং প্রত্যেকের চেতনানাশক পয়জন পেটের মধ্যে প্রবেশ করায় বমি, মাথা ঘোরা সহ শরীরের বিভিন্ন সিমটম দেখা দেয়। এখন আপনার শারীরিক অবস্থা কি? অসুস্থ লাগে? মাথা ঘোরায়? আমি হাঁটতে পারছি না, ব্যালেন্স হারিয়ে আছে, মানে এদিক ওদিক চলে যাচ্ছে হাঁটতে গেলে। স্বাভাবিক কথা বলতে পারছেন না? না, স্বাভাবিক কথা হচ্ছে না। বমি করছেন? বমি করছে ২বার। ওই রাতেই অজ্ঞান পার্টি বা চোর পার্টির সক্রিয় সদস্যরা শ্রীপতির বাসগৃহের স্বয়ংকক্ষের আলমিরা ভেঙে ৫ ভরি গহনা ও ১ লক্ষাধিক টাকা পালিয়ে নিয়ে চলে যায়। পরের দিন ভোরবেলাতে পরিবারের সদস্যরা চেতনা ফিরে পেয়ে কোনো রকম ভাবে উঠতে সক্ষম হয় এবং নিজেদের ব্যালেন্স ঠিক না থাকায় কেউ স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে পারে না। যাদের মধ্যে তাপসী রানী একটু সুস্থ থাকায় পাশের প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা ছুটে এসে ভুক্তভোগী পরিবারকে প্রাথমিক ট্রিটমেন্ট প্রদান করে। কি মনে হচ্ছে যে যেহেতু গেটের তালা দেওয়া হয়েছে, তাহলে ওরা রুমের ভিতরে প্রবেশ করলো কিভাবে? এটা আমরা কি মনে করছি? এটা আমরা মনে করতেছি যে আমাদের এই বিল্ডিং এর উত্তর পাশে দুটো বিল্ডিং আছে, মোস্তাফিজের একটা বিল্ডিং আর পরেরটা আছে সায়রা বানুর বিল্ডিং। সায়রা, এটা সায়রার পরপর দুইটা বিল্ডিং উত্তর পাশে। এবার ওই মোস্তাফিজের ছাদ দিয়ে উঠেছে, ছাদ দিয়ে উঠে সায়রার বিল্ডিং এ আসছে। এটা সায়রার বিল্ডিং এর থেকে পা দিয়ে এই ঘরে যে ইয়ে আছে, কার্নিশ আছে, তো ওই কার্নিশের উপরে পা দিয়েছে, পা দিয়ে এই বিল্ডিং এ উঠেছে। উক্ত ঘটনা তাৎক্ষণিকভাবে ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জিল্লাল হোসেনকে জানানোর পরপরই ভুক্তভোগী পরিবারের অবস্থা দেখভাল করেন এবং ঘটনার বিষয়বস্তু ইনভেস্টিগেশন করে আইনি পদক্ষেপের জন্য ভুক্তভোগী পরিবারকে পরামর্শ দেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মাস্টার শ্রীপতি বিশ্বাস ফুলতলা থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন এবং তিনি দাবি করেছেন অপরাধীদেরকে যথাসময়ে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে না পারলে আমার মতো করে অন্য পরিবারও ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনারা যখন ব্যালেন্স করতে পারতেছেন না সেই অবস্থা উঠলেন, উঠে কোন অবস্থা দরজা খুললেন, দেখলেন যে আলমিরা খোলা। তারপরে আলমারিতে দেখি যে কোনো কিছু নেই। কি কি ছিল ওখানে? আলমারিতে ছিল হচ্ছে সোনা ছিল ৫ ভরির মতো। ৫ ভরি স্বর্ণ? আর চেন ছিল না কানের দুল ছিল? চেন ছিল দুটো। নগদ টাকা? নগদ টাকা ১ লক্ষ টাকার মতো ছিল। ক্যাশ টাকা? ক্যাশ টাকা সেটা নাই? সেটা নাই।